আজকের আয়োজনটা আমি মনে করব বৃষ্টি না, এটা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের ওয়াটার সেলুট। হতে পারতো পুরা মজমা খচা খচ ভরা, কিন্তু এই ভরা দ্বারা যতটুকু আল্লাহর পক্ষ থেকে না হইতো, হতে পারে এই গুটি কয়েক মানুষ দ্বারা এর চেয়ে বেশি কিছু আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। হতে পারে না, এটা পুরা বিশ্বাস করতেছি যে এটাই হবে। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিতেছেন, মেসেজ। যদি মেসেজটা বুঝি আর কি, না বুঝলে তো করার কিছু নাই। আল্লাহ আমাদের যুবক, বৃদ্ধ, নারী, পুরুষকে একটা মেসেজ দিতেছেন, একটা মেসেজ দিতেছেন। যদি মেসেজটা বুঝি তাইলে ইনশাআল্লাহ আজকে ভাগ্য খুলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি দেখি মেসেজটা বুঝাইতে পারি কিনা। কখনো কখনো সরকারও জনগণকে মেসেজ দেয়, কোম্পানিও মাঝে মাঝে মোবাইলে মেসেজ থ্রো করে, মেসেজ দেয়। আল্লাহ আজকে এই আয়োজনে একটা মেসেজ দিছেন। সেই মেসেজটা হলো ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। প্রথম মেসেজ তো আল্লাহ এটা দিছেন যে তোমরা যতই চাও, কিন্তু আমার চাওয়া সবার ঊর্ধ্বে। কেননা আল্লাহ সবার ঊর্ধ্বে, আল্লাহর চাওয়াও সবার ঊর্ধ্বে। বিদায় যে আল্লাহর চাওয়াকে সবচেয়ে ঊর্ধ্বে মনে করবে, সাথে সাথে একটা হাদিসও দেই, আর এটার উপরে রাজি হবে, ঝাঁপায়া পড়বে। নিজের এই ছোট জীবনটাতে দেখবে, যুবক যদি দেখে যে আমার আল্লাহ আমার কাছে কি চায়, নারী যদি দেখে যে আল্লাহ কি চায়, পুরুষ যদি দেখে আল্লাহ কি চায়, সমাজে যারা ছোট তারা যদি দেখে আল্লাহ কি চায়, সমাজপতি যারা তারাও যদি দেখে যে আল্লাহ কি চায়, সবাই যদি এটা ভাবে যে আমার আল্লাহ যেটা চায় আমি ওটাতে সন্তুষ্ট, মাথা পাইতা নিলাম, আমার আল্লাহ যেটা চায় ওটাই আমি মাথা পাইতা নিলাম। তাইলে যুবক যদিও যুবক, কিন্তু সমাজের চোখে যুবক হইতে পারে, কিন্তু আল্লাহর চোখে বড় উঁচা হবে। কসম খোদার, ওই যুবক আল্লাহর চোখে এত উঁচা হবে, এত উঁচা হবে। যদি বোঝে তাইলে বলি, বুঝবে কিনা জানি না, বইলা দেখি যুবকদের দিলে লাগে কিনা। তাইলে কসম খোদার যুবক, তুমি আল্লাহর চোখে এত উঁচা হবে, ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। যদি তুমি আল্লাহর চাওয়াটাকে মনে প্রাণে নিজের চাওয়া মনে করো, আর এটার জন্য ঝাঁপায়া পড়ো যে আল্লাহ যা চাইলো এটাই আমি মেনে নিলাম। আল্লাহর চাওয়াটাকে যদি মনে পড়ানে মেনে নিল, এই জন্য আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, মাল্লাম ইয়ারদা বিকাদাই, মাল্লাম ইয়ারদা বিকাদাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সিওয়াই। যে আমার সিদ্ধান্তকে মাইনা না নিল, সিদ্ধান্ত কিন্তু বৃষ্টির আল্লাহর, কার? না আমাদের, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। যে আমার সিদ্ধান্তকে মাইনা না নিল, আর আমার চাওয়ার উপরে যে ঝাঁপায়া না পড়লো, কসম খোদার, আল্লাহ বলে সে যেন আমি ব্যতীত অন্য কাউকে তালাশ করে।
আর আল্লাহ ছেড়া যাব কোথায়? সবকিছু কার হাতে? ছোট একটা উদাহরণ দিই, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারতে চায় তো কে রাখবে? আর যদি রাখতে চায় তো কে মারবে? সব তো আল্লাহর কাছে। বিদায় কথা লম্বা করব না, অল্পতে শেষ হয়ে যাবে। আজকে দুইটা জিনিস মনে করি। প্রথম যেটা বললাম যে এটা বৃষ্টি না, ওয়াটার সেলুট। কি ওয়াটার সেলুট? হতে পারে আমাদের গায়ে বৃষ্টি পড়তেছে না বা পড়তেছে, কিন্তু দেখা যাবে আমাদের পিছনের গুনাহগুলো সব ধুইয়া মুছা শেষ হইতেছে। ওয়াটার সেলুট আজকে এই সবাকে। আল্লাহর কাছে এটা কবুল। বৃষ্টি যদি না হইতো, পুরো ময়দান বড়া থাকতো, যতটুকু লাভবান না হইতো, হয়তো চোখে দেখা যাইতেছে, প্রমাণ দেওয়া যাবে, কোরআন থেকে শত প্রমাণ দেওয়া যাবে। এই জন্যই একটা আরবিতে একটা কথা আছে, ইয়াফআলু বিল আসবাব ইয়াফআলু বিদুনিল আসবাব ইয়াফআলু বিজিদ্দিল আসবাব। বিলকুল চোখে দেখাটার বিপরীত করতেছেন। দুনিয়া দেখতেছে বেজ্জতি আর বেজ্জতি, কিন্তু এটার ভিতরে ইজ্জত লুকানো ছিল। কি ছিল? ইজ্জত লুকানো ছিল। কোরআনে নাই এটার প্রমাণ, নবীদের জীবনীতে নাই এটার প্রমাণ, সাহাবাদের জীবনীতে নাই এটা প্রমাণ, আল্লাহওয়ালাদের জীবনীতে নাই এটার প্রমাণ। লুকানো ছিল। দুনিয়া দেখতেছে বেজ্জতি, কিন্তু লুকানো ছিল কি? ইজ্জত। তাহলে আল্লাহ রসুলের একটা কথা শোনায় দিই। আল্লাহ রসুল বলতেছিল, ওই কথা শোনার পরে মক্কায় গেলে 24 ঘন্টা মাথার ভিতরে এটি ঘুরে। আল্লাহ রসুল বলে, আমি 23 বছর দেখতেছিলাম মক্কার জীবনে, যেদিকেই যাই ওদিকেই মানুষ গালি দেয়, যেদিকেই বাহির হই ওদিকেই মানুষে মাটি মারে, যেদিকে তাকাই ওদিকেই দেখি মানুষে থুতু মারে। কিন্তু মদিনার জীবনে দেখতেছি কেউ থুতু মাটিতে পড়তে দিতে চাইতেছে না। উঁচুর পানি পর্যন্ত মাটিতে পড়তে দিতে চাইতেছে না। শরীর থেকে দূষিত রক্ত শিঙা দিয়া বাহির করছে, সাহাবী রসুলের হাতে দিয়া দিছে, বাহিরে নিয়ে চাইটা খায়া ফেলছে। তো ইজ্জত। আজকের এই বৃষ্টির ভিতরে প্রথম হতো এটা ওয়াটার সেলুট। এটা কেউ মানুক আর না মানুক, আমি মানি। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে, যুবক, আমি যেরকম চাই আমার চাওয়ার উপরে তুমি মাইনা নাও এবং ঝাঁপায়া পড়ো। যুবককে ভাবতে হবে, যৌবনে আল্লাহ আমার কাছ থেকে কি চায়। এটি আল্লাহ প্রমাণ দিছে। নাইলে এত টাকা খরচ করে সামিয়ানা, লাখ লাখ টাকা খরচ করে এই আয়োজন, সবই তো যেন বৃষ্টিয়ে বাসায় নিয়ে গেল, ঠিক না? প্রতিষ্ঠানওয়ালাদের দিলে কত ব্যথা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার ইচ্ছাই একমাত্র ইচ্ছা, তোমাদের ইচ্ছার কোনো দাম নাই। দাম হবে যদি আমার ইচ্ছাকে মনে প্রাণে গলা লাগাইতে পারো, আর আমার ইচ্ছার উপরে ঝাঁপায়া পড়তে পারো। বিদায় সবার চিন্তা করা উচিত। যুবক যদি চায় যে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, বা আরেকটা শব্দ বলি, জান্নাতি যুবক হতে চাই। জান্নাতি যুবক চিনো? সময় তো নাই। আল্লাহ মনে হয় এমনই চাইছেন, তার কারণে এমনই হইতেছে। নাইলে কিছু শোনানেরই ইচ্ছা ছিল। জান্নাতি যুবক যদি বনতে চাও, হইতে চাও, তাহলে আল্লাহর ইচ্ছাকে মনে প্রাণে গলা লাগাইতে হবে। দ্বিতীয়, আল্লাহর ইচ্ছার উপরে ঝাঁপায়া পড়তে হবে। তাহলেই কিন্তু জান্নাতি যুবক বানাবে। জান্নাতি চিরদিনের যৌবন দিবে,
আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, কোনোদিন মউত আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুইটা আইডি প্রতিশ্রুতি কার্ড এখনই দিয়া দিছে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাওয়ার মিলা একসাথে হবে, দুটার ভিতরে দূরত্ব হবে না। কসম খোদা, যা চাবে তা মিলবে। এখন তো যুবক সারাদিন কত কিছু মনে চায়, ঠিক না? কি বাংলা বলে দিমু, নেটে দেখা কত কিছু মনে চায় না? অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, শায়িকা, মডেল, সডেল, ঠিক না? ব্র্যান্ড শ্রান্ড, কত কিছু তো মনে চায়, ঠিক না? কি হ্যাঁ, সারাদিনই তো মনে চায় যদি এই ফোন, চায়নার একটা ফোন ব্যবহার করি, হায় যদি একটা আইফোন হইতো 15, কি জানি কি 15 প্রো ম্যাক্স, মনে চায় না? না চায় না? যদি একটা বাইক হইতো পালসার, ঠিক না? জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় আরেকটা আছে, চোখে লাগতে দেরি, পাইতে দেরি হবে না। চোখে লাগবে আর তোমার, কিন্তু দুনিয়াতে তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? নাইলে ময়মনসিংহ বাসায় গালি দেয়, যে নোয়াখাইলা বাসায়, যে যে এলাকার ওই বাসায় গালি দেয়, ঠিক না? হ্যাঁ, আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে হাত বাড়ায়, তাহলে বিলকুল প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে তো যেটা চাবে ওইটাই মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। কসম খোদা, কোরআন বলে মা তালুদ্দু আয়ুনুকুম মা তাশতাহি আনফুসুকুম, চিরদিন মিলতে থাকবে, চিরদিন। এমন না যে একদিন, না, চিরদিন, চিরদিন মিলতে থাকবে। কেন তুমি জানো না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। কত? 2,40,000 মাইল। কত? 2,40,000 মাইল। তুমি জানো না 10 কিলোমিটার পর পর কি বানায় রেখা দিছে? তুমি জানো না একটু পর পর আল্লাহ কি লেখা বানায় রেখা দিছে? যেমন গাজীপুরে ঘুরলে অনেক কিছু চোখে পড়ে, ঠিক না? কি পোতাপাড়া ফ্যাক্টরি ছুটি হইলে অনেক কিছু চোখে পড়ে না? না, মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কোত্থেকে বুঝব। জান্নাতেও ঘুরতে থাকবা, অনেক কিছু চোখে পড়তে থাকবে। যেটা চোখে পড়বে ওটা তোমার, যেটা চোখে পড়বে ওটা কার? যেটা চোখে পড়বে ওইটাই তোমার, যেটা চোখে পড়বে। আর আল্লাহ বানায় রেখে দিছে, কোরআন বলে দিছে লাদাইনা মাজিদ। দুনিয়ায় আর কয় আইটেম আছে? জান্নাতের আইটেমই তো শুরু হয় 70,000 থেকে। এক থেকে শুরু হয় না, না হুজুররা মানে না। জান্নাতের আইটেমই শুরু হয় থেকে 70,000 থেকে জান্নাতের আইটেম শুরু হয়। দুনিয়ায় আইটেম কয়টা? কি একই আইটেম কয়টা? মনে হয় বোঝে না, ফিডার খায়। আইটেম কিন্তু একটাই, খালি চামড়ার পার্থক্য, কালারের পার্থক্য।
আর জান্নাতে তো আইটেম শুরুই হয় 70,000 থেকে, শেষ নাই, আইটেমের শেষ নাই। কোথায় যে শেষ হবে জানি না। আল্লাহ শেষ রাখেনি নাই, জান্নাতে কোনো শেষ নাই, চিরদিন। কি নাই? জান্নাতে যাওয়ার পরে একটা শব্দ নাই, এন্ড, শেষ, এই শব্দটা জান্নাতের ডিকশনারিতে নাই। দুনিয়ার ডিকশনারিতে আছে এন্ড, শেষ, কিন্তু জান্নাতের ডিকশনারিতে এটা নাই। কি নাই? শেষ নাই। এই জন্য তো ডেলি 100 বার 14 তারিখ হবে। কি ডেলি 100 বার না, মনে হয় বোঝে না, ঠিক না? ডেলি 100 বার কি হবে? আজকে যেটা হয়েছে কালকে হবে না, কালকে যেটা হবে পরশু হবে না, পরশু যেটা হয়েছে তরশু হবে না। প্রতিদিন নতুন নতুন 14 তারিখ হবে। এমন না আজকের 100ই কালকে, পরশু, 1 মাস, 1 বছর না। আজকে যে 100টা 14 তারিখ হয়েছে, এটা জীবনে কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কসম খোদা, কালকে নতুন। যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, কোরআন মনে হয় পড়স নাই, এরকমই বলবে, কোরআন মনে হয় পড়স নাই। ওয়ালাদাইনা মাসিদ, ওয়ালাদাইনা, আমাদের কাছে ডেলি নতুন নতুন। কি হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া। হায়, যদি আমি একটা মুস্কের ড্রাম আনতে পারতাম তাইলে তোমাদেরকে বুঝাইতে পারতাম যে এটার নাম মুস্ক। কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান। অনেকে জিজ্ঞেস করে আপনি হুরের পিছে এত % কি লেগা, হুজুরও জিজ্ঞেস করে। তা আমি বলি, জাফরানের বাগান তো আপনি দেখেন না, আমি না দেখছি স্পেনে জাফরানের বাগান কিরকম কিরকম। ওই বাগানে ঢুকার মতো আমি বুঝছি কোমর থেকে কাত পর্যন্ত কেমন হবে। ওই বাগানে ঢুকার পরে আমি বুঝছি যে শরীরটা কেমন হবে, বুকটার ভিতরে মাথা রাখলে কেমন গ্যারান হবে। মানে বুঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে বুঝবো। হ্যাঁ, অনেকে আমার বলে আপনি এত হুরের পিছে পড়ছেন কেন? আমি বলি, জাফরানের বাগান আমি দেখছি, আপনারা দেখেন নাই। মাইলকে মাইল স্পেনে জাফরানের খ্যাত। তো কোমর থেকে কাত পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। আলোর সুতা থেকে, নূরের আলো না, নূরের সুতা থেকে কাপড় আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে, দর্জি না। আল্লাহ বলবে না, কারো হাত লাগানো যাবে না। হাত লাগাবে তো একজনই লাগাবে, যে পড়বে। এর আগে কারো হাত লাগানো যাবে না, চাই ফেরেশতা হোক, কুদরত দিয়ে তৈরি হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস। হ্যাঁ, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। দুনিয়ার সমস্ত সমুদ্রের ভিতরে যদি এক ফোঁটা একবার থুতু দেয়, তো সমস্ত লবণাক্ত পানিগুলা দূর হয়ে যাবে, মধুতে রূপান্তরিত হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার বোঝো, চোখ বন্ধ করে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় ওরা দিব না, ঠিক না? সারাদিন মোবাইলে দেখা চুমা দেয় 50 বার, ঠিক না? কি দেয় না? সব্বির চেহারা তো কয় দেয়, ঠিক না? আরে ওই ঠোঁট পাইলেই বুজুর্গ হুজুররা পর্যন্ত 40 বছর ছাড়বে না। ওই যে দেখো না হুজুররা, আমিও তো ছাড়বো না 40 বছর।
40 বছর ঠোঁট লাগায় রাখবে, মজা নিবে, মজা। একটু ভাবো কেমন মজা। আগেরটা বললাম না, লাউড স্পিকার অনেক দূর। মজা নিবে, মজা নিবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে, গালে চিমটি দিয়া তারপরে বলবে শুধু ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁটটাই আছে, আর কিছু নাই। কোরআনে লেখা আছে, বললাম না লাউড স্পিকার অনেক দূর। কোরআনে লেখা আছে কাওয়াইবা আতরাবা, তরজমা করলাম না, হুজুররা বুঝছে। আরো অনেক কিছু রাখা আছে এটার ভিতরে, কিন্তু শর্ত হইল ওইটাই, আল্লাহর ইচ্ছার উপরে যে রাজি হবে আর আল্লাহর ইচ্ছার পিছে দৌড়াবে, আল্লাহর ইচ্ছার উপরে যে চাপায়া পড়বে। যুবক দেখবে আল্লাহ আমার কাছ থেকে কি চায়, নারী দেখবে আল্লাহ আমার কাছ থেকে কি চায়, পুরুষ দেখবে আল্লাহ আমার কাছে থেকে কি চায়, শিক্ষিত দেখবে আল্লাহ। প্রত্যেক ব্যক্তি যখন দেখবে যে আল্লাহ আমার কাছ থেকে কি চায়, এটাই আল্লাহ আজকে মেসেজ দিছে যে বোঝো আমি চাওয়া ছাড়া কিচ্ছু হবে না, বিদায় আমার চাওয়ার পিছনে দৌড়াও। যদি তুমি নিজেকে দামি বানাইতে চাও, জান্নাতের অধিকারী বানাইতে চাও, জান্নাতি যুবক হইতে চাও, জান্নাতি পুরুষ হইতে চাও, জান্নাতি নারী হইতে চাও, প্রত্যেক ব্যক্তি জান্নাতি হইতে পারে। নারীও এরকম হবে যে জান্নাতের 8 দরজা ওকে ডাকবে। হ্যাঁ সত্য, পুরুষও এরকম হইতে পারে। এই জন্যই তো আরশের নিচে কিয়ামতের দিন গ্যালারি 7টা হবে। কয়টা? কয়টা গ্যালারি? 7টা গ্যালারি হবে। কিন্তু যুবকেরটা সবচেয়ে টপ গ্যালারি, যুবকদেরটা সবচেয়ে কি সুপার ডিলাক্স গ্যালারি, টপ। খাইতে থাকবে, পান করতে থাকবে, আর হিসাব কিতাব দেখতে থাকবে, আল্লাহ কিভাবে হিসাব করে, কিভাবে কিতাব করে দেখতে থাকবে, দর্শক হিসাবে দেখতে থাকবে। এক সময় উঠতে উঠতে যুবকের হাতে জান্নাতের সার্টিফিকেট চলে আসবে, টিকিট চলে আসবে, পাসপোর্ট ভিসা চলে আসবে, হ্যাঁ চলে আসবে। আজকে যেরকম পছন্দের প্লেয়ার ছক্কা মারলে কাঁপায় ফেলে হই কইরা, ঠিক হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ কাঁপাইতে দেরি করবে না। হ্যাঁ হ্যাঁ কোরআনে আছে, হই কইয়া চিৎকার দিয়া উঠবে, ওটাই কোরআন বলছে। তারপরে উমুকুরাউ কিতাবিয়া, প্রথমে বলবে, হই, খুশিতে আত্মহারা হয়ে যাবে নারী পুরুষ। তারপরে একজন আরেকজনকে বলবে উমুকুরাউ কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত। ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় দুনিয়াতে আমার ইচ্ছা রাখি নাই, আমি আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার অধীন করছিলাম। আজকে জান্নাত দিয়া দিছে, এখন থেকে আল্লাহর কোনো ইচ্ছা থাকবে না, শুধু আমার ইচ্ছাই থাকবে। আর কোরআনের আয়াত পড়া শোনাবে, মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহর ইচ্ছা শেষ, আজকের থেকে শুধু আমার ইচ্ছা চলবে। আর কসম খুদার জান্নাতীদের কাছে আল্লাহ কোনো ইচ্ছা থাকবে না, আল্লাহ কিচ্ছু চাবে না, উল্টা শুধু আল্লাহ বলবে আর আদিতুম, যা দিছি রাজি 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 রাজি। জানি না এরা মানবো কিনা, মানবেন? আরে ১৬ লক্ষ দিন তো লাগবে, ১৬ লক্ষ নবীর দাওয়াত খাইতে। জান্নাতীদেরকে প্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। সিরিয়াল কোত্থেকে শুরু হবে? কোত্থেকে? সর্বশেষ খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত।
সোয়া লক্ষ যা খাওয়াবে আমাদের নবীজির দাওয়াত সব ফেল করে দিবে, সব ফেল। সাইয়্যিদুল আম্বিয়া। হায় হায়, আমি আমার কিতাবে পাই নাই, কিন্তু আমার ধারণা যে নবীজির দাওয়াতের দিন মনে হয় আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে বন্ধু দাওয়াত খাওয়াইতেছে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, তারপরে আল্লাহ দাওয়াত খাওয়াবে আর ঘোষণা দিবে প্রতি শুক্রবারে আমার দাওয়াত। হায় হায়, কি চাও ওই জান্নাত? হ্যাঁ, তাইলে আজকের থেকে অঙ্গীকার করো যে আমি আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াবো। আল্লাহ বেশি কিছু চায় না যুবক। আমি দুটা জিনিস দেখায় শেষ করতেছি। আমার জাতি যদি দুটা কাজ করত, কয়টা? কয়টা? শুধু দুটা কাজ। প্রতিদিন ঘুমানোর সময় যদি তওবা করে ঘুমাইতো, শুধু হাত দুটা উঠায় যে মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে তুই উঠাইলে আমি উঠবো, নাইলে আমার উঠার কোনো সুযোগ নাই। কসম, আল্লাহ না উঠাইলে কারো উঠার সুযোগ নাই। আল্লাহ প্রমাণ দিছে, প্রমাণ। আপনারা তো দেখেন না, এই জন্য লেখাপাত দিলে কম করে। আমি দেখা আসছি আসহাবে কাহাফ, আমি ওই গুহার ভিতরে ঢুকা দেখছি। কেননা আমি ওই দেশের সরকারের মেহমান হয়ে গেছিলাম, সবাইকে বাহির থেকে দেখায়, আমাকে তালা খুলা দেখাইছে, বলছে তোমার যতক্ষণ মনে চায় তুমি ঘুরা ঘুরা দেখো। আমার আর বাহির হইতে মনে চাইতেছিল না যে হায় আমিও যদি এখানে ঘুমায় যেতাম, তাইলে 7 জনের জায়গায় আরেকজন মিলে 8 জন হইতো। এদিকে এদিকে এদিকে, আরে এটা নিয়ে কি জন্য পাড়াপাড়ি করতেছেন? এদিকে এদিকে মনোযোগ নিয়ে যেতেছে। শয়তান তো শয়তান, বোঝেন না? ওর কাছে চাবি কাঠির অভাব নাই। ও জানে হুজুর যেদিকে নিয়ে যাইতেছে, না জানি এই কটাই একজনও যদি আজকে গুনাহ মাফ হয়ে যায় তো ওর তো বিপদ হয়ে যাবে, ঠিক না? লস, লস না? শয়তানের লস না? লস না? আর এখানে তো মোটামুটি অনেক মানুষ আছে, ও চায় না ওর লস, এই জন্য বারবার খোঁচা দেয়, বারবার। আমরা ওইদিকে তাকাবো না, ওইদিকে তাকাবো না। হ্যাঁ, কালকে বুঝবো এই বৃষ্টির ফোঁটা কি ছিল। কসম খোদার, কালকে বুঝবো, কালকে বুঝবো এই দাঁড়ানোর কি ছিল, কি ফজিলত। তো যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি হারায় গেছি, কি বলতেছিলাম এটাই ভুলে গেছি। আসহাবে কাহাফ আল্লাহ দেখাইছেন, 309 বছর ঘুম পড়ায় রাখছে। আমাদের মানুষ, সমাজের মানুষ তো বুঝবে না। বিজ্ঞান এটা নিয়ে ফেল হয়ে গেছে, বিজ্ঞান সারেন্ডার করছে। আমার কাছে পুরো আছে, কেউ ইচ্ছা করলে দেখতে পারে। বিজ্ঞান বিলকুল নিজে সব ছেড়া দিছে। 309 বছর ঘুমায় থাকে কি করে? খিদা, পিপাসা, ঋতুর পরিবর্তন, 309 বছর। কত রাজা পরিবর্তন হয়েছে, দেশের কত পটভূমি পরিবর্তন হয়েছে, কোনো কিছু এদেরকে সজাগ করতে পারে না। যেদিন আল্লাহ চাইছে ওই দিন। এই জন্য যদি একটা কাজ প্রথমে বলতেছি, যদি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতো, এতটুক যদি বলতো মালিক সারাদিন একবারও আল্লাহ বলতে পারি নাই। আছে এই সমস্ত মানুষের ভিতর থেকে বেশিরভাগ পাওয়া যাবে সারাদিনে একবারও মনের থেকে আল্লাহ বলা হয় না, আল্লাহ বইলা ডাক দেয় না। মালিক সারাদিন একবারও আল্লাহ বইলা ডাক দিতে পারি নাই। পেটের টানটা এতই বেশি ছিল, মনের ইচ্ছার চাহিদাটা এতই বেশি ছিল, কিন্তু এখন ঘুমাইতে চললাম, কাল সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি তওবা করে ঘুমাইলাম।
পারবা? অঙ্গীকার? হ্যাঁ। তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না। আমি গাঁটাকাটিতে পছন্দ করি না, কাদা ছিটানে আমি পছন্দ করি না, খোঁচাখুচিতে আমি অভ্যস্ত না। দুনিয়া জানে তুমি সারাদিন কি করলা, এটা আমার বিষয় না। কেননা আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো সারাদিন খোঁজা কে কি করে, ঠিক না? কি এটা তো সিআইডির কাম, ঠিক না? হ্যাঁ, এটা তো এনএস এর কাম, ঠিক না? এটা তো ডিসিএফ এর কাম, ঠিক না? এটা তো হলো এসবির কাম, ঠিক না? কি বলেন? আমার কাম না। তুমি সারাদিন কি করলা, কত গুলঠা মারলা, আমার এটা বিষয় না। গুলটা বোঝো? না, এরা ঢাকায় শব্দ বোঝে না মনে হয়। ঢাকায় শব্দ আছে, ঢাকায় শব্দ বুঝো? সারাদিন কি উল্টা পাল্টা করলা, এটা আমার বিষয় না। আমার বিষয় তোমার পায়ে হাত দিয়ে তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা কিনা। পারবা? হ্যাঁ, 1 মাস করে দেখো কন্টিনিউ, তারপরে তোমাকে যা দেখাবে আল্লাহ, ইনশাআল্লাহ তুমি খবর দেওয়ার জন্য আমাকে খুঁজবা। আমি লেখা দিতে পারি ইসলামে। 1 মাস যদি কন্টিনিউ করতে পারো, তারপরে তোমাকে আল্লাহ যা দেখাবে, আমি এই স্টেজে বসে বলতেছি, আমার সামনে কোরআন যা বলতেছি আমি, তুমি যা স্বপ্নে দেখবে, তুমি 1 মাস পরে আমাকে খুঁজবা খবর দেওয়ার জন্য, যে হুজুর খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি খুঁজতেছি। দ্বিতীয় আরেকটা জিনিস, পারবো তো? হ্যাঁ, পারবো। সত্য, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ, নামাজ ছাড়বো না। তোমাদেরকে আমি একটা সঠিক বুদ্ধি দেই। অনেক যুবক বলবে আমি তো নামাজের কিছুই জানি না। তোমার জানার প্রয়োজন নাই। তুমি ইমাম সাহেবের পিছে দাঁড়াও, ইমাম সাহেব যেমন করে শুধু তেমন করো। ফালু কামা ফালাল ইমাম, বুখারীর শব্দ। ইমাম যেমন করে তুমি শুধু এমন করো, কিচ্ছু করতে হবে না তোমার। এতটুকু পারবে না? পারবে না এতটুকু করতে? কন্টিনিউ করে দেখো। তুমি জানো না তোমার সেজদার দাম কত, তুমি জানো না তোমার রুকুর দাম কত, তুমি জানো না তুমি বসলে তোমার দাম কত। কসম খোদা, আমি হাদিসের শব্দ দিতেছি, হাদিসের শব্দ। ইদা সাজাদাল আব, ইদা সাজাদাল আব, যুবক যখন সেজদায় যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে, দেখতো কি করে? আল্লাহ জানে। তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গাঠি বান্দা আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। আরেকটা শব্দ বলা যায়, নিজেকে লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। আল্লাহ প্রথম ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। ঠিক নারী যখন সেজদায় যায়, ঠিক পুরুষ যখন সেজদায় যায়, এক একজনের জন্য এক এক শব্দ আল্লাহ নির্ধারিত করছে। বিদায় পায়ে হাত দিয়া বলি, দুটা কাম করো। পারবা? মনে থাকবে? প্রথমটা কি? ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চাওয়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবো?
হ্যাঁ, আর আল্লাহর পিছনে, আল্লাহর ইচ্ছার পিছনে দৌড় দেওয়া, এটা ওলামাদের থেকে শিখা নিতে হবে। হয় ডেলি না, মাসেও যদি একটা শিখো তো বৎসরে 12টা শিখা হবে। একদিন তোমার জীবনে এতগুলা শিখা হবে আর দৌড় দিতে তুমি পারবে আল্লাহর ইচ্ছার। আজকের মেসেজ এটাই যে আমার ইচ্ছার পিছে দৌড়াও, এটি আল্লাহ মেসেজ দিতেছেন। নাহলে কত জায়গায় তো দেখলাম বৃষ্টি আসতে ছিল কালকেই সবচেয়ে বেশি তুফানের প্রভাব এই যে গেল না, নাম জানি কি চলতেছে, যেটা কি আরে নতুন যেটা মন্থা না জানি কি, এটার প্রভাব তো সবচেয়ে বেশি দক্ষিণ অঞ্চলে, ঠিক না? ঠিক না? কালকে আমি ছিলাম হিজলা, ছিলেন বরিশাল মুলাদির পরে, ঠিক না? যখন ঢুকতেছিলাম তখন দেখতেছিলাম বৃষ্টি শুরু হয়েছে, সভাস্থলে পড়ছে তো বৃষ্টি নেই। যখন সব ছাইরা ঢাকা ঢুকতেছিলাম তখন দেখতেছি একটু একটু বৃষ্টি পড়তেছে। ওটাও তো আল্লাহ কালকে দেখাইলো, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার দরকার ছিল ওইখানে কি নাই, ওইখানে। অথচ কুয়াকাটার থেকে কত দূরে ঢাকা, অথচ কক্সবাজার থেকে কত দূরে ঢাকা। এই মাত্র আমি ফোন করছি, কেননা আমার বাৎসরিক একটা ইসলাহি ইজতেমা হয় বরগুনা বামনা, আগামীকাল থেকে শুরু হবে, রবিবার সকালে দোয়া হবে। তা আমি একটু আগে গাড়িতে ফোন দিচ্ছিলাম যে ওয়েদার কিরকম, তো হুজুর বিলকুল পরিষ্কার, বিলকুল। অথচ ঢাকাতে বৃষ্টি, হ্যাঁ গাজীপুরে বৃষ্টি, ঠিক না? আবার কেমন বৃষ্টি, নামছে মনে হয় থামতেই চাইতেছে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু দোয়া পড়তে পড়তে তো আসতেছিলাম, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ চতুর্দিকে দেন, সভাস্থলে দিয়েন না। আল্লাহ বলে আজকে আমার ইচ্ছা চলবে, তোর দোয়া চলবে না। তুই মেসেজ শোনায় দে, আমার মেসেজ যা শুনাইলাম ওটা আল্লাহ এখানে ঢালছে, যে যুবকদেরকে কান খুলা শুনতে বলো, বলে দাও জোর গলায় সবাইকে, আমার ইচ্ছার পিছে যেন দৌড়ায়, আমি জান্নাত দিয়া কিনা নিব, চিরদিনের ইচ্ছা গিফট দিয়া দিব। যদি বলি ওলামারা আবার বিরুদ্ধে লেখা শুরু করে কিনা। আল্লাহ বলে জান্নাত শুধু দিব না, কুন ফায়াকুনের মালিক তোকে বানায় দিব। তুই চাইতে দেরি হতে দেরি হবে না, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই মালিক তোকে বানায় দিব। করব তো দুইটা, প্রথম কি ঘুমানোর সময়, আর দ্বিতীয় 5 ওয়াক্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।